জিএসটি পুনর্বিন্যাস নিয়ে সচেতনতা তৈরি হয় এবং ব্যবসায়ীদের কাছ থেকে এর প্রতিক্রিয়া জানতে বুধবার মহারাজগঞ্জ বাজারে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। 22 তারিখ থেকে কার্যকর হয়েছে জিএসটি পুনর্বিন্যাস। গোটা দেশের সঙ্গে রাজ্যেও কার্যকর হয়েছে জিএসটি পুনর্বিন্যাস। রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে খুশির আমেজ বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের যেভাবে ডিরেকশন এসছে যে জিএসটি যে কমানো হয়েছে, বিশেষ করে দুটো স্ল্যাব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যখন এটা ঘোষণা করেছে এবং সেটা কিন্তু 22 তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছিল এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। সেখানে আজকে আমি এসে মাননীয় প্রধানমন্ত্রীজি যেই কাজটা করলো সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া, এক তো যারা বিজনেসম্যান আছে, ট্রেডার আছেন, আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং দেখলাম একটা খুশির মহল যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন। এবং প্রথম যখন দেখুন, আগে তো কত রকমের ট্যাক্স ছিল, কারখানার থেকে বেরোলে এক ট্যাক্স, আবার রোড ট্যাক্স, আবার ওই জিএসটির আগে যেটা ভেট ছিল, আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আবার ট্যাক্স, সবকটা ট্যাক্স মিলে একটা যখন জিএসটি প্রথম ফর্ম হয়, এটা নিয়ে কিন্তু অনেক হইচই যে 5টা স্ল্যাব ছিল সেই জায়গা থেকে 2টো স্ল্যাব নিয়ে আসাতে প্রথমে যখনই কিছু করা হয় তার অনেক যে প্রস এন্ড কন দেখার পর সেটা দেখলো যে না, যদি আমরা 2টো স্তরে আমরা সেটা করি তাহলে ভালো হবে। জিএসটি লাগু করার পর কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, অথচ জিএসটি লাগু হওয়ার পর 11তম স্থান থেকে 4র্থ স্থানে উঠে এসেছে দেশের অর্থনীতি। 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতি হবার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটাকে বলে সেই ইনডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্সের রিফর্ম যখন মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন, তখন কিন্তু যারা বিরোধীরা নানা রকম কথা বলেছে, দেশের সর্বনাশ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে ভারতবর্ষের যে অর্থনীতির দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থানে ছিল, সেটা 4th পজিশনে চলে এসেছে। এখন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত যেটা 2047-এ রেখেছেন, তাতে করে আমরা দেখছি যে উনি যে টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার যে টার্গেট দিয়েছে, যা দেখা যাচ্ছে তাও পার হয়ে যেতে পারে এবং এমনও হতে পারে 2050 বা তারপরে যে সারা পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ হবে অর্থনৈতিক দিক দিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে দৃষ্টিকোণ এবং সমস্ত মানুষ আজকে জিএসটি নিয়ে সবাই খুশি, সবাই ওনাকে বারবার ধন্যবাদ দিচ্ছে। সোমবার 22 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হয়ে যায় নতুন জিএসটি ব্যবস্থা। প্রায় সমস্ত পণ্যের উপর জিএসটির হার দাঁড়ায় 5% বা 18% হারে। নয়া ব্যবস্থায় 12 এবং 28% দুটি স্তর বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জিএসটি ব্যবস্থায় এই নয়া সংস্কারের কারণে কমেছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম। দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে গাড়ি, ওষুধ, ইলেকট্রনিক্স নতুন জিএসটি ব্যবস্থায় সোমবার থেকে সস্তা হলো 375টি পণ্য। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেঁসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও ছাড় পাওয়া যাবে বেশ খানিকটা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।